হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য একটি জায়গায় ছুঁচ তুলে চারপাশে আটটি ঘর গুনে নিয়ে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। একটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার 8টি ঘর গুনে নিচ্ছি। তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার ওপরের দিকে 8 ঘর গুনে নিয়ে এখানে ডুবিয়ে দিচ্ছি। একটা ক্রস চিহ্ন তৈরি হয়ে যাবার পর এর ওপরের লাইনে আমি পাশাপাশি 8টি করে ঘর নিয়ে 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তো সেক্ষেত্রে এই ক্রস চিহ্নগুলো একটু বড় আকারের হবে। আবারও বলছি, চারপাশে 8টা করে ঘর গুনে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এরপর আবার 8 ঘর গুনে নিয়ে লম্বালম্বি 8 ঘর গুনে নিয়ে আবার ক্রস চিহ্ন তৈরি করছি। তো সেক্ষেত্রে এই লাইনে মোট 5টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। প্রথমে একটা ক্রস চিহ্ন, এর ওপরের লাইনে 3টা ক্রস চিহ্ন, এর ওপরের লাইনে 5টা ক্রস চিহ্ন তৈরি হবে। এর ওপরের লাইনে আবার দুদিকে 2টো ক্রস চিহ্ন আমি কমিয়ে দেব। 8টা করে ঘর নিয়ে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন তৈরি হবে। এইভাবে আপনারা পুরো আসনে ক্রস চিহ্ন তৈরি করতে পারেন, তবে বিভিন্ন রঙের উল দিয়ে তৈরি করবেন, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে আমি ফুল তৈরি করে নেব। তো ফুল তৈরি করার জন্য এখানে লাল রঙের উল নিয়ে 4টা ঘর গুনে এইভাবে বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো ফাঁকা যে ঘরগুলো আছে সেগুলোতেই কিন্তু ফুলগুলো তৈরি হবে। এইভাবেই আপনারা পুরো আসনটা তৈরি করতে পারেন। এটি আসনও তৈরি করতে পারেন, আবার পাপোশও তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।